আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রথম ব্লগটি আজকের থেকে শুরু করলাম। যাই হোক আমি কিন্তু এই যে রুটি সকালে তো রুটি হচ্ছে আর ওই যে আচার বানিয়েছিলাম কালকে, সেই আচারটা দিয়ে রুটি দিয়ে ডিম পোস্ট দিয়ে ডিম ভাজি দিয়ে মেয়েদের দিয়েছি, আপনাদের ভাইয়েরও দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করে এই যে ভাবলাম সব কিছু কাজগুলো গুছিয়ে ফেলেছি। তা আজকে রান্না করিনি। তা ভাবলাম আজকে ঘরটা গুছিয়ে আসি। গোছানোর পর তারপরে হচ্ছে রান্না করতে যাব। যেহেতু আজকে হচ্ছে বছরের প্রথম, একটু যদি ঘরবাড়ি যদি একটু ভালো করে একটু পরিষ্কার না করি, একটু না গোছাই, তাহলে পরে দেখতে কেমন দেখাবে। তো এই জন্যই হচ্ছে ভাবলাম আগে ঘরটাই গুছিয়ে নিই। এই যে যেভাবে আমি একটু গুছিয়ে থাকি, আর আমি তো একেবারেই সিম্পল। অনেক আপুদের দেখেছি অনেক ফার্নিচার আছে, অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। আমার কিন্তু এতটা ফার্নিচার নেই ঘরের ভিতরে যে আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি অনেক অনেক খুশি। এইগুলো নিয়েই পরপারে চলে যেতে পারলে পারেই হচ্ছে ভালো, যে হচ্ছে যা দিয়েছে আল্লাহ সেটা নিয়েই হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে আমাদের। আর এটা তো হচ্ছে অনেকের ভাগ্যে আছে অনেক কিছু, অনেকের ভাগ্যে তো না খেয়েও আছে। তার থেকে আমরা তো অনেক অনেক ভালো আছি, খেয়ে থাকছি। তারপরে যা দিয়েছে আল্লাহ সেটা নিয়েও হচ্ছে অনেক হ্যাপি আছি। তো যাই হোক, এই যে আমার বেডরুমটা কিন্তু আমি গুছিয়ে ফেললাম। গোছানোর পরে এই যে মেয়েদেরটা হচ্ছে আমি আগেই হচ্ছে অফ ক্যামেরাতেই সব গুছিয়ে নিয়েছি কিন্তু। আর যদি আমি সব কিছুই দেখাইতে যাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, আমার ভাইয়া আপুরা কিন্তু কেউ দেখতে চায় না। এই জন্য ভাবলাম আগে হচ্ছে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা হচ্ছে মেয়ের যে ব্যাসের থেকে ব্যস্ত আজকে থেকে বন্ধ হয়ে গেছে, এই জন্য এখান থেকে দিয়েছে। তো পানির মধ্যে আবার রেখে দিয়েছে, সেটা আবার উপরে ছিল, নিচের দিকে নিয়ে এসে রাখলাম। এই যে মেয়েদের ঘরটাও আমি কিন্তু গুছিয়ে ফেললাম এভাবে করেই। যাই হোক, একেবারেই কিন্তু ফাঁকা থাকলে পরেও ঘরটা কিন্তু গোছাইলে পরে খারাপ লাগে না। আর আমার কাছে মনে হয় সিম্পল ঘরটাই সবচেয়ে দেখতে ভালো দেখা যায়। তারপরেও হচ্ছে কিছু কিছু জিনিস আছে এমার্জেন্সি লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের এত এমার্জেন্সি জিনিস সে যখন ইচ্ছা হবে তখন সে কিনবে। আমরা যে মহিলা, আমাদের কিছু কিছু পুরুষের কাছে কোনো গুরুত্ব নেই, আমাদেরও সেরকম একটা। কারণ আমরা যেটাই চাই না কেন সেটা হচ্ছে কিন্তু তার কাছে অত না, সে যখন যেটা নিয়ে আসবে তখন কিন্তু সেটা নিয়ে এসে দেবে। আমি হাজার কিছু বললেও সে নিয়ে এসে দেবে না। এই যে ফ্রাই প্যান আর হচ্ছে একটা পাতিল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি 3 বছর আগে আমি হচ্ছে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। তা সেইখান থেকে আমি কিনে নিয়ে আসছিলাম, কিন্তু আমি এভাবে করে উঠিয়ে রাখছি, এখনও পর্যন্ত ব্যবহার করিনি। তো এই যে ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি যে আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তারপরে হচ্ছে একটু রান্না টান্না করবো, তা ভাবলাম যে আজকে এটাতেই রান্না করি। আর মনে থাকে না, অন্যদিন বের করব, ভাবি যে বের করে রান্না করব, আমার কিন্তু একটুও মনে থাকে না যে এগুলোই হচ্ছে রান্না করব। আর আছে তো অনেকগুলোই আছে, সেজন্য আর ভাবি যে না, খালি খালি নতুনগুলো কেন ব্যবহার করে নষ্ট করব। তা আমার মেয়েরা মাঝে মধ্যেই বকা দেয় কি যে এইগুলো কি তুলে রাখার জন্য কি কিনে নিয়ে আসছেন, আজ যদি মরে যান তাহলে পরে এগুলো কে হচ্ছে ব্যবহার করবে। তাই সেদিনকে বলছিল, তারপরে এর আগেও বলেছে, আমি উঠে বের করতে আমার অনেকটাই মায়া করে, সেজন্য আমি আর হচ্ছে বের করে যে রান্না করব সেটা করি না। আর আসার সময় অনেক কিছুই অবশ্য নিয়ে আসছিলাম, অনেকগুলো হচ্ছে তিনটা হচ্ছে চাদর নিয়ে আসলাম, গায়ে দিয়ে চাদর। তারপরে হচ্ছে অনেকগুলো লোশন ক্রিম। আমি আবার যখন যাই তখন হচ্ছে গেলে পর এরকম লোশন ক্রিম শ্যাম্পু এগুলোই হচ্ছে কিনে নিয়ে আসি একটু বেশি করে, যেগুলো হচ্ছে ব্যবহার করার জিনিস সেগুলো। আর আপনাদের ভাইয়া কিন্তু হচ্ছে বেশি এটা কেনাকাটা অতটা পছন্দ করে না, অপচয় বলে যে যেটা লাগবে সেটা ছাড়া কোনো কিছুই হচ্ছে অপচয় কেনা যাবে না। তো যাই হোক, ওটা তো শেয়ার করলাম। আর এইখানে আমি দুপুরে রান্না করার জন্য এইখানে চলে আসছি। তো আমি আজকে কিন্তু এটা রান্না করব হচ্ছে যে ফুলকপির হচ্ছে রোস্ট। তো এখানে আমি এই যে প্রথমত জিরা, দারচিনি, এলাচ ফল, তারপরে হচ্ছে বড় এলাচ, যে শাহি জিরা, এগুলো সব কিছু নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটু পোস্তদানা, একটু হচ্ছে যে কাজু বাদাম এগুলো দিয়েছি, কিশমিশ দিয়েছি, দিয়ে একটু ব্লেন্ডার করে নিলাম। আর এখানে যে গরুর মাংসটা চুলায় দিয়ে গেছিলাম আগে থেকেই, ওইটা ব্লেন্ডার করে নিয়ে আসার পরে কিন্তু আমি এইখানে হচ্ছে এই যে ফুলকপিটা একটু লবণ দিয়ে একটু ভাবে দিয়েছি, যে হালকা একটু গন্ধটাও চলে যাবে, একটু হচ্ছে সিদ্ধটাও হবে। যাই হোক, এই যে সিদ্ধটা হয়ে গেছে, আমি পানিটাও ঝরিয়ে এবার কিন্তু আমি চুলাইটায় দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এইখানে হচ্ছে যে পেঁয়াজের ব্রেস্তাটা ভেজে নিচ্ছি।
তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক দিয়ে একটা ভিডিও দেখা শুরু করেন, কারণ অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাইতে। আমার যেসব আপুরা ভিডিও বানায় তারা অবশ্যই জানে যে ভিডিও বানাইতে কতটা কষ্ট আর কতটা সময় লাগে। তারপরেও তো আমার মেয়ের পড়াশোনা আছে, এটি আছে, আমি তো ওই যে প্রতিদিন ভিডিও দিতে পারি না, শুধু ওই যে পড়াশোনা করার জন্য। কারণ হচ্ছে কথা বলতে হয়, এটি করতে হয়। অনেক আপুদের, সব আপুদেরই ভিডিও আমি দেখি সাইলেন্ট করে রেখে, কারণ একটু শব্দ হলে আমার মেয়ের বিরক্ত বোধ করে, সেই জন্য হচ্ছে সাইলেন্ট করেই আমি হচ্ছে ভিডিওটা দেখি। তো যাই হোক, আমি কিন্তু এই যে ফুলকপিটা হালকা একটু লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে উঠে রাখলাম, রেখে যে তেলটা দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা আবার একটু ব্রাউন কালার করলাম, করে যেই বাটনাগুলো করলাম এই যে ব্লেন্ডারে, সেই বাটনাগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি, করে একটু পরিমাণ মতো হচ্ছে এখানে একটু লবণ দেব। লবণটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব। আর এটা খাইতে কিন্তু অনেক মজা। একটু হচ্ছে আদা বাটা দিয়েছি এখানে, হচ্ছে এই যে মানে আদাটা দিছিলাম না ওইটার মধ্যে, সেজন্য একটু আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব আর একটু করে। আর এখানে প্যাকেটের মশলাটাও একটু দিয়ে দিলাম, মানে একটা প্যাকেটের থেকে আমি অর্ধেকের একটু মানে কম নিছি, নিয়ে এটা দিছি। দেওয়ার পরে দারচিনি এলাচ ফল সেগুলোও হচ্ছে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে টক দই দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর কিন্তু আমি এখানে যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি একটু ঢেকে রাখলাম। দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। যারা এই মানে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখেন ফুলকপির রোস্টটা খাইতে কেমন লাগে, অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু একটু পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখ। তারপরে এই সাইডে চলে আসলাম, আমি এখানে একটু গুঁড়ো দুধ হচ্ছে একটু গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আমি যে প্রসেসে করছি সেই প্রসেসগুলো হচ্ছে আপনারা যদি মানে ফলো করে রান্নাটা করেন, সত্যি এত ভালো লাগে, কেউ বুঝতেই পারবে না যে হচ্ছে এটা ফুলকপির রোস্ট খাইছি আমি। এখানে যে দুধটা যে গুলায় রাখলাম সেটা কিন্তু আমি দিয়ে দিছি। দেওয়ার পরে যখন একটু বলকটা উঠে গেছে, ভালো করে বলকটা ওঠার পরে মানে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে 2 থেকে 3 চামচ মতো আমি ঘি পানি দিয়েছি। দেওয়ার পরে একটু কেওড়ার জলটা দিলাম। আর আমি আবার হচ্ছে রোস্ট রান্না করতে গেলে আমি আবার একটু কেওড়ার জল দিই, কারণ আমার কেওড়ার জলটা দিলে পরে আমার মনে হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখানে হচ্ছে একটু হচ্ছে এই যে মানে ব্রেস্তাটা সেটাই একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। দেখে নামিয়ে ফেললাম। এত মজা! আমার মেয়ে কিন্তু ছোটোটা হচ্ছে রোস্ট খাইতেই কিন্তু পছন্দ করে প্রচুর, কিন্তু আজকে তো মুরগি নেই, আমি মাঝে মধ্যে এ ধরনের করে রান্না করে বলি যে তোমার জন্য এই যে রান্না করে দিয়েছি, কিন্তু এটাইতেই ও অনেক খুশি হয়, কারণ হচ্ছে ফুলকপি তো খায় না, তারপরেও যদি এভাবে রোস্টটা মানে রান্না করে দেওয়া হয় সে অনেকটাই খুশি হয়। কাজে ফুলকপি না খাই, এই যে হচ্ছে গ্রেভিটা, এই গ্রেভিটা তো খাই। তো যাই হোক, এটা নামানোর পর কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা ভুনা করব। তো এই যে চিংড়ি মাছগুলোও কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, বড় চিংড়ি মাছও ছিল কিন্তু বড়টা করিনি, মেয়ে বললো যে ছোটোটাই করেন। তো যাই হোক, ছোটোটাই করে ফেললাম। তা এখানে তেলটা দিলাম, দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, মানে পেঁয়াজ বাটা, একটু শুকনো মরিচ, জিরার গুঁড়া, একটু মানে দারচিনির দিয়ে সব কিছুই যে শুকনো মরিচের সাথে ব্লেন্ড করে নিয়ে আসছিলাম। আর এখানে যে ওই যে রোস্টের যে মশলাটা ছিল একটু, তো ভাবলাম ওটা আর কি করবে, রেখে দেবো, তার সাথে দিয়ে এর মধ্যে একসাথে মশলাটা একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার নারকেলের দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি এই যে নামিয়ে ফেললাম, মানে যখন একদম তেলটা ফুটে বেরিয়ে যাবে তখন নামিয়ে ফেললাম। কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। এই যে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। আমার মেয়েদের পছন্দের খাবার আজকে, ছোটো মেয়ের পছন্দের খাবার আর আপনাদের ভাইয়ের পছন্দের খাবার। আর আমার বড় মেয়ের বেগুন ভাজিটা আর গরুর মাংস, এই দুটোই আমাদের দুই মাইপতির পছন্দ বেশি, তাই এই দুইটা জিনিসই আমাদের জন্য করছি, আমার আর আমার বড় মেয়ের। আর ওইগুলো খাবার করছি ওই মানে ছোটো মেয়ের আর ওর আব্বুর জন্য। তা যাই হোক, এগুলো নামানোর পরে কিন্তু আমি এইখানে হচ্ছে এই যে মানে দিচ্ছি পোলাও রান্না করব। আর আমার আপুরা কিন্তু আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে, অনেক সুন্দর রান্না করতে পারে। আমি কিন্তু এটা রেসিপি হিসাবে দিইনি,
জাস্ট আমি এটা ব্লগ করি, ব্লগেতে একটু দেখাইতে হয়। আর আমি যেহেতু গৃহিণী, আমি তো আর বাইরে যাই না যে আমি বাইরের ভিডিওগুলো হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। আর হচ্ছে বাইরের ভিডিও তো শেয়ার করাও হয় না, আর আমি অত কেনাকাটাও করি না, কারণ আপনাদের ভাই তো কেনাকাটা করা এটা এতটা পছন্দ করে না, আমি এর আগের ভিডিওতেও বলেছি। তো যাই হোক, আমি এই যে পোলাওটা রান্না করার সময় কিন্তু একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি, দেওয়ার পরে দারচিনি এলাচ ফল এগুলো দিলাম, কিশমিশ দিয়েছি, দিয়ে নিয়ে তারপরে কিন্তু মশলাটা একটু নাড়াচাড়া করে তারপরে চালটা দিয়ে ভালো করে নাড়ছি। এখানে হচ্ছে চালের ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণ মতো চিনি দিয়েছি। আর এই গাজরগুলো দেখতে পারলেন, এই গাজরগুলো কিন্তু আমি হচ্ছে মানে গত বছর হচ্ছে একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। তো ওইখান থেকেই আমি এই যে গাজরগুলো নিয়ে কিন্তু একটু দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজের কলি দিচ্ছি কেটে। খাইতে যে এত মজা হয়েছে পোলাওটা, আর এত সুন্দর সাদা হয়েছে, আমি ভাবতেই পারিনি আজকের পোলাওটা এত মজা হবে কি করে। আর যাই হোক, তাড়াতাড়ি রান্না করেছি তো এই জন্য মনে হয় খুব ভালো হয়েছে। যে কোনো জিনিস তাড়াতাড়ি করে রান্না করলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু একটু গুঁড়া দুধ দিয়েছিলাম এর মধ্যে, আর এইখানে নামানোর আগে যে ঘি দিয়ে দিলাম, একটু কেওড়ার জল দিলাম, দিয়ে একটু দমে রেখে দিলাম। আর আপনাদের ভাইয়ের কথা, যে যে জিনিসটা রান্না হবে যদি ফ্লেভারই যদি না ভালো হয় তাহলে কি খাইতে ভালো লাগে? তা ওনার কথা যে যে কোনো জিনিসে ফ্লেভার হতে হবে সুন্দর। যাই হোক, এই যে রান্নাটা করে নিয়েছি, দেখেন কত সুন্দর সাদা হয়েছে। পোলাও রান্না করতে গেলে অধিকাংশ একটু লাল মানে একটু হলুদ মতো হয়ে যায়, কিন্তু আমি পোলাও রান্না করতে গেলে অনেকটাই সাদা হয়, মানে বেশিরভাগই সাদা হয় এভাবে। আর খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার রান্নাগুলো অধিকাংশ মানুষই পছন্দ করে। তারপরে হচ্ছে মানে নিজের রান্না বলে বলছি না, সত্যি অনেকটাই ভালো হয়। আর এখানে যে আপনাদের ভাইয়ের খাতে দিছি, মানে খাচ্ছে সে টেবিলে, আমি কিন্তু উপর থেকে পিছন থেকে একটু ভিডিও করলাম, কিন্তু সে কিন্তু টের পায়নি। যদি টের পেত তাহলে কিন্তু অনেক বকা দিত। তো যাই হোক, আমি কিন্তু তার চুরি করে লুকিয়েই কিন্তু একটু ভিডিও করে নিলাম, মানে পিছন সাইডে দাঁড়িয়ে হচ্ছে মাথার উপর থেকে। তো যাই হোক, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।